শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় সফল হলেন তাদের সাফল্যের জন্য এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা রাখি যে আপনাদের ভবিষ্যৎ অনেক মসৃণ হবে এবং আপনারা আরো উন্নতির দিকে, অগ্রগতির দিকে এগিয়ে যাবেন, দেশ এবং সমাজকে আরো ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার দিকে সাহায্য করবেন। এই যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, পরীক্ষাটা হয়েছিল 10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। এবং পরীক্ষায় আর কি মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি আমরা দেখি তাহলে সেটা দেখবো যে 9,84,894 জন, হিসাব করলে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী, যেটা গত বছরের থেকে 62,000 পরীক্ষার্থী বেশি হয়েছে। ঠিক আছে, রেজাল্ট বেরিয়ে গেল মোটামুটি 70 দিনের মধ্যে, 2 মাস 10 দিন প্রায় এর মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল। এটা সত্যি একটা খুব খুশির খবর। এবং তাই নয়, এই পুরো পরীক্ষাটা কিন্তু একটা ডেসক্রিপটিভ প্যাটার্নের পরীক্ষা। অথচ আপনারা দেখুন যে এত ভালো একটা পরীক্ষা হলো এবং সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটলো, তারা রেজাল্ট পেলেন, তারা সামনের দিকে এগিয়ে গেলেন। এগুলো সবই খুব একটা ধনাত্মক এবং ইতিবাচক দিক। কিন্তু খুবই আক্ষেপের বিষয় যে আমরা যারা চাকরির পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করি, যে সমস্ত ভাই বোনেরা চাকরির পরীক্ষার সাথে যুক্ত, তাদের যে পরীক্ষার ফলাফল সেটা আর কি মাস কেটে যায়, তবুও কিছুতেই প্রকাশিত হতে চায় না। মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল হচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 7 মাস, 7.5 মাস পেরিয়ে গেছে। কিন্তু সেই মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারির যে ফলাফল সেটা পর্যন্ত এখনো আর কি প্রকাশিত হয়নি। অথচ সেই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লাখ থেকে 2.5 লাখ মতো হবে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে সেই পরীক্ষার যে খাতা, সেই খাতা কিন্তু কোনো যন্ত্র কোনো মানুষ দেখবে না, সেটা দেখবে হচ্ছে একটা যন্ত্র। তাও সেটার ফলাফল আজও প্রকাশিত হয়নি। ক্লার্কশিপ পরীক্ষা নভেম্বর মাসের মাঝামাঝি হয়েছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 5.5 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। পরীক্ষায় প্রায় 7 লাখের উপরে পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিলেন। আমরা মোটামুটি যেটা জানি 4-5 লাখ পরীক্ষার্থী হয়তো পরীক্ষায় বসেছিলেন। ঠিক আছে, সেটার ফলাফল প্রকাশিত হয়নি। 2023 সালের যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি না, মেইন পরীক্ষা, সেটা আগস্ট মাসে হয়েছিল। সেই যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসেছিলেন হয়তো 5,000-এর আশেপাশে পরীক্ষার্থী, এবং সেই যে পরীক্ষা সেটারও ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তাহলে একটা রাজ্যের যে সমস্ত বড় পরীক্ষাগুলো রয়েছে, আমি ফুড এসআই পরীক্ষার কথাটা পুরো বাদ দিলাম আজকের এইরকম একটা দিনে। আর ফুড এসআই পরীক্ষার কথা মনে করে নিজেদের মনকে শোকে ভারাক্রান্ত এবং আচ্ছন্ন করতে আর চাইছি না। ঠিক আছে, কারণ সেই পরীক্ষাটার কি ভবিষ্যৎ হবে সেটা আমরা এখনো পর্যন্ত কেউ চাই না, অন্ধকারে পুরোপুরিভাবে নিমজ্জিত। তাও সেটাকে বাদ দিয়েও যদি আমরা দেখি, তাও এই যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ফলাফল এখনো পর্যন্ত আর কি সামনে আসেনি। অথচ এই সমস্ত পরীক্ষাগুলোতে যে পরীক্ষার্থীর সংখ্যা সেগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক অনেক কম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে এই সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছে তারা জীবনের এমন একটা সন্ধিক্ষণে রয়েছেন যখন তারা আত্মনির্ভর হতে চাইছেন, অর্থাৎ উপার্জনক্ষম হবেন এবং তার উপর হয়তো পরিবারের অনেকে নির্ভর করছে, তিনি তো নিজে নির্ভর করছেন, তার ভবিষ্যৎ জীবন যেটা রয়েছে সেটা তৈরি হবে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই আর কি কম, কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল যেটা রয়েছে সেটা কবে আসবে আমরা জানি না। টেন্টেটিভ ডেট সেটা ঘোষিত হয়েছিল মেন্সের এই মে মাসে, সেটাও হবে না। এবং ক্লার্কশিপের যে টেন্টেটিভ ডেট জুন মাসে ঘোষিত হয়েছে সেটাও এখনো পর্যন্ত যে হবে না, সেটা আজকে আর কি পুরোপুরি সুস্পষ্ট করে বলে দেওয়াই যায়। এখন কবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, কবে আমরা এগুলোর ফলাফল পাবো, কবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, সেগুলো আমরা কিছু জানি না। অনেকেই আমাকে বারবার বলছেন যে পরীক্ষা যেটা সেগুলো নাকি নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা। জানি না, নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন এই ব্যাপারটা আমাদেরকে তাদের যে ওয়েবসাইট, সেখানে যদি পরীক্ষা পিছিয়ে যায় পুনরায় এবং সেটা যদি নভেম্বরে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ও, তাহলে নিশ্চয়ই সেটা তাদের ওয়েবসাইটে জানাবে। জানালে আমি আমাদের চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন এবং অবশ্যই স্টাডি মেটেরিয়াল যদি নিতে চান, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের জন্য, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 2 মার্চের ভিডিও দেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন। বিজয়ী হন।